আমরা আজকে ক্লাসে আলোচনা করব 9 পৃষ্ঠার 1 নাম্বার অঙ্ক 3 অঙ্ক বিশিষ্ট ভাজকের ভাগের নিয়ম সাধারণ ভাগ। আমরা আগের ক্লাসে 2 অঙ্ক বিশিষ্ট সাধারণ ভাগ করছি। আজকে আমরা আলোচনা করব 3 অঙ্ক বিশিষ্ট ভাজকের ভাগ করার নিয়ম সাধারণ ভাগের নিয়ম নিয়ে আলোচনা করব 9 পৃষ্ঠার। তো চলো এখান থেকে আমাদের শুরু করা যাক। আমাদের 1 নম্বরেই ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি 6 6 7 4 কে 214 দ্বারা ভাগ করি। 6674 এটা কিন্তু আমাদের ভাজ্য, আর আমরা ভাগ করতেছি 214 দিয়ে, এটা আমাদের ভাজক। তো এখানে কিন্তু ভাজকটা আমরা দেখতে পাচ্ছি 3 অঙ্ক বিশিষ্ট। এটা আমাদের সাধারণ ভাগের মতোই হবে, সাধারণ ভাগের নিয়মেই আমরা ভাগটা করব, যেখানে আমাদের ভাজকটা 3 অঙ্ক বিশিষ্ট। 214 দিয়ে আমাদের 6674 কে ভাগ করতে হবে। তাহলে দেখো আমরা এখানে অঙ্কটা তুলে নিচ্ছি একটু। 214 আমরা ভাগ করব 6674 কে। আচ্ছা, এখন এখানে আমাদের ভাজকটা কিন্তু 3 অঙ্কের, তাহলে ভাজ্য থেকে অবশ্যই আমাদের প্রথম 3 অঙ্ক ধরে নিতে হবে ফার্স্টে। তাহলে 3 অঙ্ক এখানে আমাদের আছে 667। তাহলে আমরা এই 667 এর মধ্যে 214 কতবার যায় আমাদের এটা দেখতে হবে। এটা 200, এটা 667, 200 3 গুণ 600 হয় আমরা জানি। তাহলে আমরা আনুমানিক 3 ঘর আগে 3 দিয়ে ভাগ গুণ দিয়ে আগে আমরা দেখবো যে 667 এর মধ্যে 214 3 বার ভাগ দেওয়া যায় কিনা। যেহেতু 200 কে 3 গুণ করলে 600 কাছাকাছি মান হয়, আমরা একটু ট্রাই করে দেখব। 3 4 12, 12 2 হাতে থাকে 1, 3 কে 3 আর হাতের 1 যোগ করলে হবে 4, 3 দুগুণ 6। তাহলে 3 গুণ করলে আমাদের মান আসতেছে 642, এখানে আছে আমাদের 647। তাহলে আমাদের 3 বার 4 বার দিলে কিন্তু আমরা জানি যে বেশি হয়ে যাবে। তাহলে আমরা 3 বার দিয়ে দেখব 642। আচ্ছা, আমি মুছে দিলাম এটা। 3 বার দিলে আমাদের কত আসতেছে 214, 3 4 12, 2 হাতে থাকে 1, 3 কে 3 আর একে 4, 3 দুগুণ 6, 642 আসতেছে। তাহলে দেখো এখন আমরা বিয়োগ করব। 2 আছে কত হলে 7 পাবো, 5, 4 আছে কত হলে 6 পাবো, 2, 6 বিয়োগ করলে 0। তাহলে আমাদের 25 আমরা ভাগশেষ পাইলাম। 25 এর মধ্যে যাবে না, তাহলে উপর থেকে আমরা আরেকটা অঙ্ক 4 নামাতে পারবো। এখন আমরা দেখবো 4 এর মধ্যে কতবার যাবে, 254 এর মধ্যে কতবার যাবে। তাহলে 254 এর মধ্যে যদি আমরা 2 বার দিই তাহলে 400 হয়ে যাবে, বেশি হয়ে যাবে আমরা বুঝতে পারতেছি। আর একবার দিলে আমাদের নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, কিন্তু একবারের বেশি আমাদের যাবে না। তাহলে আমরা একবারই দিব। তাহলে একবার দিলে 214 আমাদের আসতেছে, একবার দিলে তো আমাদের জামান তাই থাকবে, অর্থাৎ পরিবর্তন হবে না। তাহলে আমরা 1 দিয়ে দিলে 214, আমরা বিয়োগ দিয়ে দেখবো আমাদের ভাগশেষ কত থাকে। 4 4 0 বিয়োগ করলে 1 আছে কত হলে 5 পাবো, 4 2 দিয়ে 0। তাহলে এখানে আমাদের ভাগশেষ থাকতেছে 40। তাহলে দেখো এই অঙ্ক কিন্তু আমাদের নিঃশেষে বিভাজ্য হয়নি, এই ভাগটা কিন্তু আমাদের নিঃশেষে বিভাজ্য হয়নি। এখানে আমাদের 31 ভাগফল হয়েছে এবং একটা ভাগশেষ মান আছে। তাহলে এখানে দেখো 40, 214, 642, এরপর আমরা বিয়োগ করলাম 5, 4 আছে কত হলে 6 পাবো, 2 এবং তাহলে এখানে আমাদের 40 ভাগশেষ আছে। তাহলে এখানে কি বলছে দেখো, 6674 সংখ্যাটির বাম দিক থেকে প্রথম 3টি অঙ্ক বিবেচনা করে, কারণ ভাজক 3 অঙ্ক বিশিষ্ট, আমরা দেখলাম যে 3 অঙ্ক বিশিষ্ট ভাজক, তাই আমরা প্রথম 3 ঘর বিবেচনা করলাম, এইটাই বলা হয়েছে। এবং 3 গুণ দেওয়া হয়েছে, আমরা দেখলাম যে 3 বার যাচ্ছে, 3 গুণ দিয়ে আমরা দেখলাম 642 হচ্ছে, যা 667 থেকে ছোট, তাই ভাগফলের দশকের স্থানে 3 হবে এবং 667 এর নিচে স্থানীয় মান অনুযায়ী 642 বসিয়ে বিয়োগ করি। আমরা যেভাবে করছি ঠিক সেইভাবে এখানে বলা হয়েছে। দেখো পাশের চিত্র অনুযায়ী বিয়োগ ফলের ডান পাশে 4 নিয়ে আসি এবং একইভাবে ভাগটি সমাপ্ত করে ভাগশেষ 40 পাই। আমরা ভাগ করে দেখলাম যে ভাগশেষ 40 আসতেছে।
তাহলে এখানে কিন্তু আমাদের ভাগটা শেষ হয়ে গেছে, এই ভাগটা কিন্তু আর নিচে যাবে না, কারণ এখানে আমাদের আর ডান পাশে কোনো 4, আমরা 4 অঙ্কটা নামাইছি, এর ডান পাশে কিন্তু আর কোনো সংখ্যা নাই যেটা আমরা নামাবো। তো সেই কারণে আমাদের ভাগটা এখানেই শেষ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের ভাগটার আমরা কয়টা মান পাচ্ছি, এখানে আমাদের ভাজক 214, ভাজ্য 6674, ভাগফল পাচ্ছি 31 এবং ভাগশেষ আমরা একটা পাচ্ছি 40। এটা কিন্তু আমাদের এখানে ভাগের সব মানগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। এখন এই ভাগটা আমাদের সঠিক হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো, এখানে ভাগ সঠিক হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা সূত্র আছে। এখানে কিন্তু দেখো খুব সুন্দরভাবে এখানে সূত্রটা তারা দিয়ে দিছে যে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ করে যদি আমরা ভাজ্য পাই তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো আমাদের ভাগটা সঠিক হয়েছে। তাহলে দেখো এখানে আমাদের ভাজকটা কিন্তু 214, আমরা কিন্তু জানি আমাদের এখানে ভাজক কত, একটু ভালো করে ফলো করবে তাহলে তোমরা যারা ভাজক ভাজ্য ভাগফল চিনতে সমস্যা আছে যাদের, তারা কিন্তু বুঝতে পারবে এখান থেকে কোনটা ভাজক কোনটা ভাগফল কোনটা ভাজ্য হয়। এখানে ভাজক হচ্ছে 214, আমরা যেটা দিয়ে ভাগ দেই সেটা ভাজক, ভাজক 214। ভাজ্য হচ্ছে যেটাকে আমরা ভাগ দিচ্ছি, ভাজ্য হচ্ছে আমাদের 6674। এখানে আমাদের ভাগফল আমরা ভাগ করে যেটা ফলাফল পাইছি 31, এটা আমাদের ভাগফল, আর ভাগশেষ হচ্ছে আমাদের 40। তাহলে এইখানে আমাদের ভাগটা সঠিক হয়েছে কিনা এটা যাচাই করার সূত্রটা কি দেখো, ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য। তাহলে ভাজক এখানে আমাদের সূত্রটা হচ্ছে ভাজক গুণন ভাগফল, ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য। তাহলে এখানে আমাদের ভাজক হচ্ছে 214, 214 গুণন ভাগফল হচ্ছে আমাদের 31 যোগ ভাগশেষ হচ্ছে আমাদের 40 করলে আমরা এখানে যদি 6674 ফিরে পাই তাহলে বুঝতে পারবো আমাদের ভাগটা সঠিক হয়েছে। যদি আমাদের কাছে মনে হয় কখনো যে আমাদের যে ভাগটা করলাম এই যে ভাগশেষ পাইলাম যে ক্ষেত্রে আমাদের এই ভাগটা সঠিক হয়েছে কিনা যদি আমরা এটা যাচাই করতে চাই তাহলে কিন্তু আমরা এটা করে দেখতে পারবো। তাহলে আমরা একটু করে দেখি, 214 সাথে 31 গুণ করব, তাহলে 214 তার সাথে 31 আমাদের ভাগফল গুণ করবো, 4 একে 4, 1 একে 1, 2 একে 2, তারপর প্রথম ঘর শূন্য, 3 4 12, 2 হাতে থাকে 1, 3 একে 3 আর 1 এ 4, 3 দুগুণ 6। তাহলে আমরা একটু যোগ করি, 4 2 আর 1 যোগ করলে 3, 4 আর 2 6, 6। এর সাথে আমরা 40 যোগ করব, এটা আমরা গুণ করছি, এটা আমরা যোগ করব। এই যে 214 এর সাথে 31 অর্থাৎ ভাগফলটা গুণ করে এরপরে ভাগশেষটা যোগ করতে হবে, আমরা 40 যোগ করব, 4 4 আর 3 7 6 6। তাহলে দেখো আমাদের ভাজ্য আসবে, ভাজ্য হচ্ছে 6674 আছে, আমাদের কিন্তু 6674 আমাদের মিলে গেছে, তার মানে কিন্তু আমাদের ভাগটা সঠিক হয়েছে। এইভাবে কিন্তু আমরা ভাগটা যাচাই করে নিতে পারবো। তাহলে এইটা হচ্ছে আমাদের যাচাইয়ের জন্য সূত্র। আর আমাদের এই ভাগের জন্য আমরা কত, ভাগফল 31 আর ভাগশেষ 40 পাইছি। তাহলে এখানে দেখো এরা যাচাই করছে, যাচাই করে এখানে কিন্তু দেখাই দিছে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ করছে, করে কিন্তু ভাজ্য 6674 পাইছে। ভাজ্য যদি 40 কম হতো তাহলে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে ভাজ্য নিঃশেষে বিভাজ্য হতো, অর্থাৎ ভাজ্য যদি 40 কম হইতো, অর্থাৎ এই যে আমাদের যে ভাজ্যটা 6674 এটা যদি 40 কম হইতো তাহলে কিন্তু এই যে শেষে ভাগশেষটা 40টা থাকতো না, নিঃশেষে বিভাজ্য মিলে যাইত। এইখানে 6674 থেকে যদি আমরা 40 বাদ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু সেটা নিঃশেষে বিভাজ্য হবে, কারণ এই যে 40টা ভাগশেষ থাকতো না, তার মানে আমাদের এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যেত। এটা বলা হয়েছে। এই নিয়মের উপরে আমাদের কয়েকটা ভাগ প্র্যাকটিস করার জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখো ভাগশেষ সব সময় ভাজকের চেয়ে ছোট হয়। তাহলে এখানে আরেকটা কথা বলা হয়েছে, ভাগশেষ এই যে আমাদের এই 40 এটা সবসময় ভাজকের চেয়ে ছোট হবে, কারণ যদি ভাজকের সমান হয়
অথবা ভাজকের চেয়ে বড় হয়, তাহলে কিন্তু এটার মধ্যে আবার ভাগ চলে যাবে। সাপোজ এখানে যদি ভাজকের চেয়ে বড় হইতো 220 হইতো, এখানে যদি ভাগশেষ 220 আসতো, তাহলে এখানে আমাদের 214 এক দিয়ে গুণ দিলে আরো একবার ভাগ কিন্তু চলে যাইতো এখানে, অর্থাৎ আরো একবার ভাগ যাইতো। 220 হলেই কিন্তু আমরা এখানে এক নিয়ে আবার 214 নিচে বসাইতে পারতাম, আরো একবার ভাগ চলে যেত। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ভাগশেষ সব সময় ভাজকের চেয়ে ছোট হবে। আচ্ছা, এখন আমরা এই নিয়মের উপরে আমাদের আরো 3টা এখানে প্র্যাকটিস করার জন্য অঙ্ক দিছে, আমরা এই 3টা অঙ্ক একটু প্র্যাকটিস করব। দেখো